এই গল্পটি হৃদয় ছোঁয়া এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রেম ও বিয়ের ভাবনার সংযোগ তুলে ধরে। হারিয়ে যাওয়া কখনো কখনো জীবনের সবচেয়ে গভীর কথোপকথনের দরজা খুলে দেয়। এই যে খুকু, রাস্তা বলেছিলি বাঁ দিকে যাবে, আর আমরা এখন এসে পড়েছি বাঁশ বাগানে। একেবারে হারিয়ে গিয়েছি বলে মনে হচ্ছে। দাদা, তুমি জিপিএস তো তুমিই বন্ধ করে দিলে। বললে আমার চোখই জিপিএস। এখন দেখি তোমার চোখ কোথায় নিয়ে যায়। আরে, প্রযুক্তির উপর বেশিক্ষণ ভরসা করলে মন কেমন যন্ত্র হয়ে যায়। মাঝে মাঝে হারানো ভালো, একটু গল্পগুজব হয়। তাহলে বলো, এই হারিয়ে যাওয়ার ফাঁকে একটা গল্প শোনাও। শুনেছি তোমার সময় প্রেম আর বিয়ের গল্পগুলো একদম সিনেমার মতো হতো। হ্যাঁ রে খুকু, আমাদের সময় প্রেম মানেই ছিল চিঠি, গান আর চোরা চোখে দেখা। আর বিয়ে, ওটা ছিল পুরো পরিবারকে জয় করার যুদ্ধ। আচ্ছা, তুমি কি করে দিদাকে প্রপোজ করেছিলে? প্রপোজ তো করিনি। একবার মাঠে কাজ করতে গিয়ে একটা গামছা দিয়েছিলাম, তার উপর দিদার নাম লেখা ছিল। সেটা বুঝে নিয়ে সে শুধু একবার হেসেছিল। সেই হাসিই ছিল হ্যাঁ বলা। আহা, এখনকার ছেলেরা তো শুধু ইমোজি পাঠায়, সেই হাসির মতো কিছু বোঝে না। তোর বিয়ের কথাটা কিন্তু আজকাল খুব শুনছি। মা বাবা তো খোঁজ খবর শুরু করেছে শুনলাম। হ্যাঁ দাদা, কিন্তু আমি তো চাই যাকে বিয়ে করব সে যেন তোমার মতো গল্প বলতে পারে, আমার চোখে তাকিয়ে বুঝে যায় সব কিছু। তাই বলিস? তাহলে তুই একটা গল্পপ্রেমী বর খোঁজ। আর মনে রাখিস, বিয়ে শুধু ভালোবাসা নয়, বরং সময়, ধৈর্য আর হাসির এক চুক্তি। দাদা, তুমি আর দিদা তো এই চুক্তির সেরা উদাহরণ। আমি চাই আমারও তেমনই একটা জীবন হোক। হবে রে, নিশ্চয়ই হবে। তোর মনটা সোনা দিয়ে গড়া। ঠিক একদিন তোর মতো একজনই তোর জীবনে আসবে। আচ্ছা দাদা, আরেকটু হাঁটি। এই হারিয়ে যাওয়া দিনটা যে আমার জীবনের সেরা গল্প হয়ে থাকবে। চল রে খুকু, গল্পের পথেই তো জীবন এগিয়ে চলে।